নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব নতুন করে যে 100 দিনের কাজ অর্থাৎ ভিবিজি রামজি। সেখানে কিন্তু 100 দিন আর নেই, আপনারা জানেন অলরেডি। সেটা এখন 125 দিনের কাজ হয়ে গিয়েছে। প্রত্যেকটা জব কার্ডে 1 বছরে সেটা পাবেন। এবার আপনাদের বলে দিই, এই ভিবিজি রামজিতে কিন্তু অনেক রকম চেঞ্জেস এসেছে। সেই চেঞ্জেস এর মধ্যে একটি উল্লেখযোগ্য চেঞ্জেস হলো ইএমবি। এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না, আপনারা জানেন। সেটা যেরকম ইএমবি এবার আপলোড করতে হবে, যারা গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক বা টেকনিক্যাল পার্সন রয়েছেন তারা কিন্তু সেই ইএমবি আপলোড করবেন। তাছাড়া আরো একটি যে পরিবর্তন এসেছে সেটা হলো গিয়ে ই ওয়ার্ক ফাইল। আপনারা জানেন প্রত্যেকটা কাজের একটা করে ওয়ার্ক ফাইল হওয়ার কথা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, যেটা কিনা ম্যানুয়ালি এতদিন সাবমিট হতো, অর্থাৎ ম্যানুয়ালি সেগুলোকে প্রিজার্ভ করে রাখা হতো। সেই ফাইলের মধ্যে কিন্তু একটা 100 দিনের কাজ যখন হতো সেই কাজের সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ মাস্টার থেকে শুরু করে ডিমান্ড থেকে শুরু করে ওয়ার্ক অ্যালোকেশন থেকে শুরু করে মেজারমেন্ট থেকে শুরু করে টেকনিক্যাল ব্যাপার, তারপরে এস্টিমেট থেকে শুরু করে, তাছাড়া যদি কোনো টেন্ডার বা কোটেশন হয় সেটার ডকুমেন্টস, বিল, সমস্ত কিছু কিন্তু সেই ফাইলের মধ্যে প্রিজার্ভ করা হতো। এবার এই যে ফাইলগুলো প্রিজার্ভ করার ব্যাপার ছিল, সেটা কিন্তু এবার ই ওয়ার্ক ফাইল নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে। আপনারা যদি ভিভিজি রামজির যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি ভিজিট করেন তাহলে পরে এই যে পরিবর্তনটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ ই ওয়ার্ক ফাইল, এটা কিন্তু অনলাইনে এখন আপনি দেখতে পারবেন বাড়িতে বসে। অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েতে কি কাজ হচ্ছে বা সেই কাজের কি কি ডকুমেন্ট আছে, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু এবার ই ওয়ার্ক ফাইলের মধ্যে কিন্তু আপলোড করা হবে। এই ওয়ার্ক ফাইলে যদি আপনি ঢুকেন তাহলে পরে এক নজরে কিন্তু আপনার যে কাজটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা স্কিমের ডিটেলস কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি দেখতে পারবেন। কি কি রয়েছে, ওয়ার্ক কোড থাকবে, স্কিমের নাম থাকবে, কবে শুরু হচ্ছে কাজটা সেটা থাকবে, কবে শেষ হচ্ছে সেটা থাকবে, স্যাংশন ইয়ার থাকবে, এস্টিমেট কত টাকার সেটা থাকবে, কত টাকার আপনার ম্যাটেরিয়াল পারপাসে খরচ হবে সেটা থাকবে, কত টাকার আপনার পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্টেজ হবে, অর্থাৎ কত ম্যানেজ হবে সেটা লেখা থাকবে। এবার এটার বাইরেও গিয়ে কিন্তু 18টা একদম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো 100 দিনের কাজের জন্য লাগে, সেই সমস্ত কাজের ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন ই ওয়ার্ক ফাইলে। সেখানে কি কি রয়েছে, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, অর্থাৎ প্রত্যেকটা কাজ করার জন্য আপনারা জানেন একটা অ্যাকশন প্ল্যান হয়, সেই অ্যাকশন প্ল্যান কিন্তু এখানে দেখতে পারবেন। অর্থাৎ কত নাম্বার অ্যাকশন প্ল্যান থেকে কাজটা হচ্ছে সেটা দেখতে পারবেন। টেকনিক্যাল এস্টিমেট দেখতে পারবেন, টেকনিক্যাল স্যাংশন দেখতে পারবেন। এবার বিডি অফিস থেকে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন দেবে, অর্থাৎ টিএস বা এস, সেটাও কিন্তু সেখানে অ্যাভেলেবেল দেখাবে। যদি কাজটি অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে হয়ে থাকে তাহলে পরে কনভার্জেন্স হয়েছে কিনা সেই ডিটেলসও থাকবে এখানে। ডিমান্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ 100 দিনের কাজ করার জন্য আপনারা জানেন একটা অ্যাপ্লিকেশন করতে হয় বা কাজের জন্য আবেদন করতে হয়, সেই ডিমান্ডও কিন্তু দেখতে পারবেন আপনি। তারপরে ওয়ার্ক অ্যালোকেশন ফর্ম, অর্থাৎ ডিমান্ড করার পরে এবার গ্রাম পঞ্চায়েত যখন সেগুলো এন্ট্রি করবে তারপরে কিন্তু তাদেরকে জানাতে হবে যে কাজটা কবে থেকে শুরু হবে এবং ওয়ার্ক অ্যালোকেশন আপনাকে দিতে হবে, সেটাও দেখা যাবে এখানে। তাছাড়া ই মাস্টার রোল, অর্থাৎ এখন যারা আপনার মাস্টার রোল বের হবে, যখন ডিমান্ড হয়ে যায় তখন বিডিও অফিস থেকে আপনার মাস্টার রোল জেনারেট করে দিবে যে কার কার নাম আসলো। একটা মাস্টার রোলের মধ্যে 10 জনের করে নাম থাকবে, সেই সমস্ত কিছু দেখা যাবে। এরপরে মেজারমেন্ট বুক থাকবে। এতদিন মেজারমেন্ট শিট লেখার ব্যাপার ছিল বা এমবিও লিখতো, কিন্তু এখন থেকে ম্যান্ডেটারিলি কিন্তু করা হয়েছে যে এমবি লিখতে হবে। এই এমবিও কিন্তু এখানে আপলোড করা হবে, অর্থাৎ মেজারমেন্ট কি কি হয়েছে সেটাও কিন্তু আপলোড করতে হবে। তাছাড়া ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এবার থাকবে হলো গিয়ে আপনার টেন্ডার বা কোটেশন ডিটেলস, সেটাও কিন্তু আপনি এই যে ই ওয়ার্ক ফাইল রয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনি এফটিও ডিটেলস, অর্থাৎ একটা কাজ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু সেটা এফটিও করা হয়, সেই এফটিও ডিটেলস কিন্তু এখানে থাকবে। তাছাড়া সুপারভাইজারের বিল বা সেমি স্কিলড বিল, সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। ভাউচার বিল, ম্যাটেরিয়াল বিল, এফটিও, রয়্যালটি যদি থাকে কিছু সেগুলো। তাছাড়া জিও ট্যাগিং ফটো, অর্থাৎ আপনারা জানেন একটা কাজের জন্য এবার থেকে 3 বার করে আগে ফটো তোলা হতো, এইবার থেকে কিন্তু সেটা 4 বার যেতে হবে। কারণ কি, যুক্তধারার পোর্টাল ওপেন হয়েছে, সেখানে কিন্তু প্রথমে গ্রাম রোজগার সহায়ককে কিন্তু সেই ফিল্ডে গিয়ে সেটার এন্ট্রি করতে হয়, তারপরে ফার্স্ট ফেজ জিও ট্যাগিং, তারপরে অনগোয়িং জিও ট্যাগিং, তারপরে আফটার কমপ্লিশনের পরে একবার জিও ট্যাগিং, অর্থাৎ 4 বার করে কিন্তু ম্যান্ডেটরি যেতেই হবে। তারপরে ওয়ার্ক কম্পিটিশন সার্টিফিকেট থাকবে। মাসল মুভমেন্ট স্লিপ, অর্থাৎ একটা মাসল শেষ হয়ে যাওয়ার পরে কবে কোন ডেটে কোন স্টাফ এন্ট্রি করলো সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তারপরে সোশ্যাল অডিট রিপোর্টও থাকবে, প্লাস হলো গিয়ে আদার্স যদি কোনো স্পেসিফিক কোনো থাকে কিছু কাজ সেটাও কিন্তু আপনি এই ই ওয়ার্ক ফাইলে দেখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য এই ই ওয়ার্ক ফাইল থাকবে, যেটা কিনা আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। বন্ধুরা, বুঝতে পারছেন এবার ভিভিজি রামজিতে কিন্তু প্রচুর ট্রান্সপারেন্সি আসছে, নতুন নতুন
প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, নতুন নতুন ডিজিটাল কিছু অপশন দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আপনাদের জনগণের জন্য কিন্তু খুবই একটা এক্সাইটিং ব্যাপার, কারণ এখন থেকে আপনি গ্রাম পঞ্চায়েতে না গিয়ে কিন্তু ঘরে বসে কিন্তু সমস্ত কাজের তথ্য কিন্তু দেখতে পারবেন এই ই ওয়ার্ক ফাইলে। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।